ম্যানেজারকে আসতে বলেন, মহাজনকে আসতে বলেন। এটা তো পচে গেছে, এই ছত্রাক পড়ে গেছে, এতদিন ফেলেন নাই কেন? খুলেন এটা। দেখি বের করেন, ঢালেন এখানে, ঢালেন। এই যে ছত্রাক পড়ে গেছে, লাইন থেকে আসছে যদি ফেলেই দেন তো এখানে আপনার স্টক করে রাখার প্রয়োজন আছে? আপনি যেটা ফেলে দেওয়ার জিনিস সেটা আপনি পরিষ্কার জায়গায় রেখে দিয়েছেন, উদ্দেশ্য কি এটার? ভ্যানে করে নিয়ে এসে তো আপনি ফেলে দেওয়ার কথা আপনার, কিন্তু আপনি এখানে কেন রাখলেন? কি বের করে রাখবেন? তো তখন বের করেন নাই কেন যখন আসছে? আপনি দেখছেন এগুলাই শ্যাওলা ছত্রাক পড়ে গেছে, ওটা খুলেন। পাশে তো আপনার এই মেয়াদের ইয়েও তুলে রেখেছেন, মানে আজকে আবার এটা চেঞ্জ করে মেয়াদ লাগাবেন এমনই উদ্দেশ্য ছিল। এইগুলাই উপাদান ঘোষণা দেওয়া হচ্ছে না কেন? কি কি উপাদান দিয়ে তৈরি সে ঘোষণা নাই কেন? এই বিস্কুটের ভিতর কি কি আছে, নিচে কি পেপার দেওয়া? খবরের কাগজ তোলেন দেখি, লিস্টটা তুলে দেখান। নিচে খবরের পুরোনো কাগজ কেন দিয়েছেন? এ বিষয়ে জানা নাই আপনার? খবরের কাগজের লেখাগুলো তো এক ধরনের কার্বন, ক্ষতিকর কার্বন। এটা তো যখন আপনি এরপরে খাদ্যপণ্য তৈরি করলেন তখন এই খাদ্যপণ্যের সঙ্গে তো এই কার্বনগুলো মিশে গেল। মিশে খাবারটা আপনার করা উচিত ছিল নিরাপদ খাবার, কিন্তু আপনি উৎপাদন প্রক্রিয়া যেটা করেছেন আপনার এই খাবারটা দূষিত খাবার, ভেজাল খাবার আপনি তৈরি করছেন। এখানে তো আরও অনেক পত্রিকা রেখেছেন, এগুলো ব্যবহার করবেন, এবং ইতিপূর্বে এগুলোই ব্যবহার করেছেন কেকের নিচে। তো এটাকে করতে পারেন আপনি? কি আছে একটা বিস্কুটের ভিতরে? তো সেগুলো কেন ঘোষণা দেন নাই? আপনি বিএসটি এর মানচিহ্ন ব্যবহার করেছেন, বিএসটি এর লাইসেন্স কি আছে? লাইসেন্সটা দেখাবেন। আর ওইখানে কিছু ব্রেড পাওয়া গেছে যেগুলো ছত্রাক পড়ে গেছে, শ্যাওলা জন্ম নিয়েছে। খবরের কাগজটা তো নোংরা, মানুষজন পড়ছে, হকারদের মাধ্যমে বিভিন্ন দোকানে গেছে, সেখান থেকে কেজি দরে বিক্রি হয়ে আপনার কাছে আসছে। এটা কি পরিষ্কার থাকলো? যেখানে বলা আছে আপনার লাইসেন্স দিয়েছে, এই শর্ত সাপেক্ষে লাইসেন্স দেওয়া হয়েছে আপনাকে। এই শর্ত আপনি অনুসরণ না করলে আপনার সেই লাইসেন্সটা বাতিল হওয়ার সুযোগ তৈরি হবে। বুঝতে পেরেছেন? এই যে আইন আছে, স্ট্যান্ডার্ড ওজন পরিমাপ, পণ্য সামগ্রী মজুতকরণ বিধিমালা মেনে করতে হবে। ঠিক আছে? পণ্য বা দ্রব্যের মোড়কে ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত মেশিন রিডেবল কোড ব্যবহার করতে হবে, এটাও করেন না আপনি। শুধু এই সিল বানিয়ে সিল দিচ্ছেন, এইভাবে তো মেয়াদ দেওয়ার নিয়ম নাই। আমার কথা বোঝা গেছে? আর আপনি যেটা তৈরি করেছেন এই খবরের কাগজ ব্যবহার, এটা খাদ্যপণ্যে ব্যবহার নিষিদ্ধ করা আছে নিরাপদ খাদ্য আইনে। আপনি এটা কখনোই করতে পারবেন না, এটা অপরাধ হয়েছে। এবং যে উচ্ছিষ্ট পচা ব্রেডগুলো এখানে সংরক্ষণ করেছেন, এগুলো এখানে আপনি এভাবে সংরক্ষণ করতে পারবেন না। যেখানে আপনার খাদ্যপণ্য প্রক্রিয়াকরণ করা হয় যে টেবিলে, সেই টেবিলে আপনি এই বাসি খাবার সংরক্ষণ করতে পারবেন না। আমরা উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে কথা বলছি আপনার সঙ্গে। আপনাকে যথাযথ আইন মেনে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আপনার ব্যত্যয় ঘটালে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। যেমন আপনি নিষিদ্ধ পুরনো খবরের কাগজ ব্যবহার করেছেন। স্যার আমি পেপার কাজ ইউজ করব না। হ্যাঁ, আর সাইনবোর্ড দিবেন, এখানে কোনো পুরনো বাসি খাবার সংরক্ষণ করবেন না যেখানে ভালো খাবার তৈরি হয়। বুঝতে পেরেছেন? 43 ধারা অনুযায়ী 2 বছরের কারাদণ্ড আছে, 1 লক্ষ টাকা অর্থদণ্ড আছে। আপনি অপরাধ স্বীকার করেছেন, আপনাকে আজকে সতর্কতামূলক 30,000 টাকা আর্থিক জরিমানা করলাম। এবং এই কেকগুলো সব ডিস্ট্রয় হবে, এগুলো বাজারে ছাড়বেন না। পুরো নতুনভাবে কেক তৈরি করবেন, সেখানে সাদা কাগজ ব্যবহার করতে পারবেন।